কালকের হোমওয়ার্কটা আগে একটু করে নিই, তারপরে আজকের অঙ্কে আসছি। যদি এ এর আয় বি এর আয়ের থেকে 30% বেশি হয়, তবে বি এর আয় এ এর আয়ের কত শতাংশ কম? দেখো, এর আয় বি এর থেকে 30% বেশি, তাহলে বি এর আয়টা আমরা ধরে নিচ্ছি 100 টাকা। তাহলে এর আয় কত হবে? বি এর থেকে 30% বেশি। বি এর যদি 100 টাকা হয়, তাহলে এর 100 টাকার 30% মানে কত? 30 টাকা। তাহলে 30 টাকা বেশি মানে 100 প্লাস 30, দ্যাট ইজ 130 টাকা। এবারে কি বলেছে? না, বি এর আয় এর আয়ের কত শতাংশ কম? বি এর আয় এর থেকে কত টাকা কম হচ্ছে? 30 টাকা কম হচ্ছে। তাহলে শতাংশে কিভাবে করব? এর আয়ের উপর শতাংশটা বের হবে। তাহলে 30 টাকা কম হচ্ছে কার উপরে? 130-এর উপরে, যেহেতু এর আয়ের শতাংশ চেয়েছে। তাহলে এটা গুণিত 100, এত পার্সেন্ট। 0 0 কেটে দাও, 300/13, দ্যাট ইজ 13 2 26, 4 0 13, 3 39, 23 পূর্ণ 1 13, এত পার্সেন্ট। অপশান সি হয়ে যাবে অ্যান্সার। এই টাইপের কালকে আরও অনেকগুলো কোশ্চেন করানো হয়েছে, আগের ভিডিওটা দেখে নিও। যদি এই টাইপের কোনো প্রবলেম থাকে আরও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই টাইপের যখন কোশ্চেন থাকবে, এর বি এর 100 টাকা যদি ধরে না করতে চাও, এটাও এমন কিছু টাইম লাগবে না। সেক্ষেত্রে 30% বেশি বলেছে, তাহলে ডাইরেক্ট 30% বেশি মানে 100 প্লাস 30 ইন্টু 100%, এভাবেও করতে পারো। আর না হলে এভাবে করলেও করতে পারো, এটাও এক্সট্রা কোনো টাইম খুব একটা যাবে না। ঠিক আছে, চলো। যদি অনিলের উচ্চতা দীপকের উচ্চতার থেকে 60% বেশি হয়, তাহলে দীপকের উচ্চতা অনিলের উচ্চতার কত শতাংশ কম? দেখো, আরও একটা ওই টাইপের কোশ্চেন নিয়ে এসেছি, যাতে করে যারা কালকেরটা দেখোনি ক্লিয়ার হয়ে যায়। তাহলে দীপকের উচ্চতার থেকে 60% বেশি অনিলের উচ্চতা, তাহলে দীপকের উচ্চতাটা আমি ধরে নিচ্ছি কত? 100, যে কোনো ইউনিট হতে পারে, আমি এখানে ইউনিট ধরতে যাব না। আর অনিলের উচ্চতা কত হবে তাহলে? এখানে হ্যাঁ, অনিলের উচ্চতা দীপকের উচ্চতার থেকে 60% বেশি, তাহলে 100 প্লাস 60, দ্যাট ইজ 160। এবারে আমার কি চেয়েছে? না, অনিলের উচ্চতার কত শতাংশ কম দীপকের উচ্চতা। আচ্ছা, উচ্চতাটা কত কম হচ্ছে অনিলের থেকে দীপকের? 60 কম হচ্ছে। তাহলে কার থেকে কম হচ্ছে? অনিলের থেকে। তাহলে 60/160 গুণিত 100, এত পার্সেন্ট কম। 0 0 কেটে দাও, 4 4 4 25, 2 3 25 3 75/2, এত পার্সেন্ট মানে 37.2%, 37.5%। অপশান সি হয়ে যাবে অ্যান্সার। আর এইভাবে যদি না ধরতে চাও, যখন কত শতাংশ কম বলবে তখন কি করা যাবে? না, জাস্ট কত পার্সেন্ট বেশি ছিল? 60%, তাহলে 60 লিখে নিলাম। এবারে কি করব? না, 100 প্লাস 60, দ্যাট ইজ 160 ইন্টু 100%। তাহলে ডাইরেক্ট দেখো, এই টার্মটা ডাইরেক্ট এসে গেছে আমাদের। এবারে নেক্সট দেখো। আচ্ছা, এই টাইপের কোশ্চেনে আরেকটা জিনিস থাকে, এখানে কোশ্চেনটা যেটা ছিল, অ্যাকচুয়ালি কোশ্চেনটা হওয়া উচিত ছিল কম, সেই জন্য কমটা টাইপ ছিল না, কিন্তু আগে কোশ্চেনটা ছিল দীপকের উচ্চতা অনিলের উচ্চতার কত শতাংশ। সেক্ষেত্রে দেখো, দীপকের উচ্চতা কত? 100, অনিলের উচ্চতা কত? 160। তাহলে তখন কি হবে? 100/160 গুণিত 100। কি বললাম বুঝতে পারলে? মানে এটা কাটাকাটি করলে কত হচ্ছে? 4 4 4 25, 2 5 25 5 125/2, দ্যাট ইজ 62.5% হয়ে যেত, মানে 62.5%। বা যেটা আমরা আগে কত কম পেয়েছিলাম, 37.5%, 100 থেকে 37.5 বিয়োগ করো, দেখো
62.5 এসে যাবে। মানে যখন যদি উচ্চতা মানে দীপকের উচ্চতা অনিলের উচ্চতার কত শতাংশ চায়, তখন কি করব, 100 সবসময় 100/100, এখানে যেহেতু বেশি ছিল তাহলে 100/100 + 60, দ্যাট ইজ 160 ইন্টু 100%। যদি কম থাকতো তাহলে 100 - 60। আর যখন কম বলবে তখন যেটা বেশি হয়েছিল সেইটা বাই, যেহেতু বেশি 100 + 60। আর এটা যদি কম থাকতো, ধরো 60% কম, তাহলে 60 বাই কম ছিল তাহলে 100 - 60, দ্যাট ইজ 40 ইন্টু 100। ঠিক আছে। নেক্সট দেখো, যদি এক্স ওয়াই থেকে 10% বেশি হয় তাহলে ওয়াই এক্স থেকে কত শতাংশ কম। এক্সটা ধরে নাও 100, ওয়াই থেকে 10%, তাহলে ওয়াইটাকে ধরে নিচ্ছি 100, তাহলে এক্সটা কি ওয়াই থেকে 10% বেশি, তাহলে 110% মানে কত, 10, তাহলে 100 থেকে 10 বেশি কে এক্স, তাহলে 110। তাহলে ওয়াই যখন 100 হচ্ছে তখন এক্স হয়ে যাচ্ছে 110। ওয়াই এক্স থেকে কত শতাংশ কম, ওয়াই এক্স থেকে কত কম, 10 কম। তাহলে 10 কম শতাংশে আমাকে বের করতে হবে, এক্সের থেকে যেহেতু কম তাহলে নিচে এক্সের ভ্যালুটা আসবে 110 গুণিত 100, 0 0 কেটে দাও, 100/11, দ্যাট ইজ 11 9 99, 9 পূর্ণ 1 11, এত পার্সেন্ট। অপশান এ হয়ে যাবে অ্যান্সার। যদি এ এর আয় বি এর আয় থেকে 20% কম হয় তাহলে বি এর আয় এ এর আয় থেকে কত শতাংশ বেশি। তাহলে এর আয় বি এর আয় থেকে 20% কম, তাহলে বি এর আয়টা আমি যদি ধরে নিই 100 টাকা, তাহলে এর আয় কত হয়ে যাবে, বি এর থেকে 20% কম। 100-র 20% মানে কত, 20, তাহলে 100 থেকে যদি 20 কম হয়, 100 - 20 কত হচ্ছে, 80। তাহলে বি এর আয় 100 টাকা হলে এর আয় 80 টাকা হচ্ছে। এবারে বলছে এর আয় থেকে কত শতাংশ বেশি বি এর আয়টা, তাহলে এর থেকে বি এর আয় কত বেশি, 20 টাকা বেশি হচ্ছে। তাহলে 20 টাকাটা বেশি হচ্ছে কার থেকে, এর থেকে, তাহলে যেটা বেশি হচ্ছে সেটা বাই, যেহেতু এর থেকে কত বেশি তাহলে এর আয়টা নিচে লিখলাম, ইন্টু 100, এত পার্সেন্ট। তাহলে 20 4 4 25, তাহলে 25% বেশি হবে। এ এর আয় থেকে 25% বেশি বি এর আয়, 25% মানে অপশান বি হয়ে যাবে অ্যান্সার। দেখো, যখনই 20% কম হচ্ছে তাকে 25% বাড়িয়ে দিলে আবার 100 হয়ে যাচ্ছে। আবার এটা যদি 100 থেকে 25% বেশি হতো তাকে আবার 20% কমিয়ে দিলে 100 হয়ে যায়। এই 20% 25% এটার একটা বেশ 20 আর 25 এর একটা রিলেশন আছে এই পার্সেন্টেজের এই ক্ষেত্রে। আগের দিনের ভিডিওটাতেও বলেছিলাম, দেখে নিও। দেখো, আগের অঙ্কটাই যেটা বলেছিলাম ওই জিনিসটাই, যদি এর আয় বি এর আয় থেকে 25% কম হয়, না এটা একটু আলাদা, এটা 25% কম, 25% বেশি হলে তখন 20% কম করে দিলে 100 হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এটা দেখে নেওয়া যাক। এর আয় বি এর আয় থেকে 25% কম, তাহলে বি এর আয় এর আয় থেকে কত শতাংশ বেশি। বি এর আয় যদি আমি ধরে নিই 100 টাকা, তাহলে এর আয় কি হবে, বি এর থেকে 25% কম, তাহলে 100-র 25% মানে 25, তাহলে 100 থেকে 25 কম হলে কত হচ্ছে, 75। তাহলে বি এর আয় 100 টাকা হলে এর আয় হয়ে যাচ্ছে 75 টাকা। এবারে কি বলেছে, এর আয় থেকে কত শতাংশ বেশি বি এর আয়, এর থেকে বি এর কত টাকা বেশি পাচ্ছে, 25 টাকা বেশি পাচ্ছে না, তাহলে এই 25 টাকা বেশি পাচ্ছে কার থেকে, এর থেকে, তাহলে এর টাকাটা আমরা নিচে লিখলাম, ইন্টু 100, এত পার্সেন্ট বের করলেই আমরা অ্যান্সার।
25 3 তাহলে 100/3 এত পার্সেন্ট, এটাকে 33.1 100/3 মানে 33 3 99 একে 100, 33.1 অপশান সি হয়ে যাবে অ্যান্সার। মানে 25% যখন কম করা হলো তার থেকে আবার 100%-এ যেতে হলে আমাকে 33.1 বাড়াতে হবে, এভাবে ভাবতে পারবে। যদি এ এর আয় বি এর আয়ের থেকে 50% কম হয় তাহলে বি এর আয় এ এর আয় থেকে কত শতাংশ বেশি? দেখো, এর আয় বি এর আয়ের থেকে 50% কম, তাহলে বি এর আয় যদি 100 টাকা হয় তাহলে এর আয় কত হবে? এই 100-র 50% কম, 100-র 50% মানে কত? 50, তাহলে 100 থেকে 50 কম হয়ে গেলে 50 হবে। তাহলে যখন বি এর আয় 100 টাকা হচ্ছে তখন এর আয় হচ্ছে 50 টাকা। এবারে কি বলেছে না, বি এর আয় এর আয় থেকে কত শতাংশ বেশি? বি এর আয় এর থেকে কত বেশি? 50 টাকা বেশি। তাহলে এই 50 টাকা বেশি হচ্ছে এর থেকে, তাহলে 50 মানে যেটা বেশি হচ্ছে সেটা বাই এর আয়, এর আয় কত? 50, এটা ইন্টু 100% করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। 50 কেটে যাচ্ছে মানে 100% অ্যান্সার, মানে এর থেকে আরও 100% বাড়ালে তবে বিয়ের আয়টা হবে। দ্যাট ইজ অপশান সি দ্য অ্যান্সার। নেক্সট দেখো, যদি এ এর 60% ইকুয়ালস টু বি এর 3/4 হয় তাহলে এ ইজ টু বি ইকুয়ালস টু কত? দেখো, এই টাইপের যখন কোশ্চেন থাকবে, এখানে দেখো কত আছে 60% আর এখানে কত আছে 3/4। আমাকে দুটোকে একই করতে হবে। এটা 60% আছে, হয় এটাকে পার্সেন্টেজ করতে হবে, আর না হলে এটা ভগ্নাংশ আছে এটাকে ভগ্নাংশ করতে হবে। যেভাবে করতে পারি আমি দুভাবেই দেখিয়ে দিচ্ছি। এ এর 60% এর জায়গায় আমি গুণিত করে দিচ্ছি। 60% মানে কি 60/100 ইকুয়ালস টু বি এর 3/4। এটাকে যদি কাটাকাটি করি কি হচ্ছে 3/5, তাহলে 3 কেটে গেলে এ বাই বি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 5/4, মানে এ ইজ টু বি ইকুয়ালস টু 5:4। আমার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি। এবারে আমি এটা ভগ্নাংশে করে করলাম। এবারে 3/4 এটাকে যদি আমি পার্সেন্টেজে কনভার্ট করি 3/4 ইন্টু 100 এত পার্সেন্ট, তাহলে 4 25-এ, তাহলে 25 3 75%। তাহলে এ এর 60% ইকুয়ালস টু বি এর 75% বলতে পারি। তাহলে পার্সেন্ট কেটে দিলাম, কাটাকাটি করলে 15 4-এ 15 5-এ, দেখো এ বাই বি ইকুয়ালস টু 5/4 মানে 5:4, এভাবেও পাচ্ছি। তো যখন পরীক্ষার হলে করব তখন ডাইরেক্ট করব। আমি কিভাবে করব? এ এর 60% ইকুয়ালস টু বি এর 3/4, এ ইজ টু বি ইকুয়ালস টু কত? তাহলে বি এর সাথে যেটা রয়েছে 3/4 ওটাকে আগে লিখতে হবে, এটা ইজ টু 60%, এটা হবে, এটাকে ভাঙলে আমার অ্যান্সার পাবো 3/4 ইজ টু 60%। 3/4 এটাকে যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে 75 হচ্ছে, আবার 60%কে 60/100 করি, সেভাবে দিয়ে কাটাকাটি করলাম, সে যেভাবে খুশি। তো পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ করে নিলে তাড়াতাড়ি হবে। 3/4 থেকে আবার পার্সেন্টেজ করবে, আবার পার্সেন্ট কাটবে, তারপরে কাটাকাটি করবে, তার থেকে আমার মনে হয় পার্সেন্ট থেকে ভগ্নাংশ করে নিলে তাড়াতাড়ি হবে। তাহলে কি করলাম, 3/4 ইজ টু 60/100। আগে বি এরটা মানে এখানে যে পড়ে আছে তার সাথে যেটা আছে সেটাকে আগে রাখতে হবে, যে আগে আছে তার সাথে যে রয়েছে সেটাকে পরে রাখতে হবে, তাহলেই ডাইরেক্ট অ্যান্সার হবে। দিয়ে দেখো 0 0 কেটে দিলাম, 2 3-এ 2 5-এ, এদিকে 3 কেটে গেল, 1/4 ইজ টু 1/5, দ্যাট ইজ 5:4। আমরা আগেও পেয়েছিলাম 5:4। নেক্সট দেখো, 740-এর 35% কোনো এক সংখ্যা থেকে 34 বেশি, এই সংখ্যার 2/5 কত হবে?
740-এর 35% মানে কত হচ্ছে 740 গুণিত 35/100, 0 0 কেটে দাও, 5 2 5 7 2 37, দ্যাট ইজ 37 সাথে 210 49 259। তাহলে 740-এর 35% পেলাম কত 259। বলছে এই সংখ্যাটা কোনো এক সংখ্যা থেকে 34 বেশি, তাহলে 34 বেশি মানে এর থেকে যদি আমি যে সংখ্যাটার থেকে 34 বেশি 259, সেই সংখ্যাটা পেতে আমি কি করব, এটার থেকে 34 বিয়োগ করে দেবো, তাহলেই আমি ওই সংখ্যাটা পেয়ে যাব। তাহলে 259 মাইনাস 34, দ্যাট ইজ 225। তাহলে সংখ্যাটা পেলাম 225। বলছে এই সংখ্যার 2-এর 5 কত হবে, এই সংখ্যার 2-এর 5 মানে গণিত 2-এর 5, 5 4 5 45 2 90 হয়ে যাবে অ্যান্সার। অপশান বি ইজ দ্য অ্যান্সার।